হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা তেমন কিছু না, আমি একটি পিসি প্লেয়ার ডিএসএনের সাথে কাস্টম খেলবো। তো ভিডিও অনেক ইন্টারেস্ট হতে চলেছে, দেখতে থাকো পড়াটা। তো আমাদের এখানে ফার্স্ট রাউন্ড ওপেন হয়ে গেল, আর এখানে ও প্রথমতই MT87 সিলেক্ট করলো। জানি আমি এটাতে ওয়ান ট্যাপ মারতে পারি। ও যেহেতু পিসি প্লেয়ার, তাই জানি না কেমন খেলবে, দেখা যাক কি হয় আমার সাথে। আমি এখানে ফার্স্টেই 25-50 ড্যামেজ দিয়ে দিয়েছি। তো এখন আরও ড্যামেজ দেওয়া লাগবে, আরও 31 ড্যামেজ দিতে। ভাই এটা কী হইলো? মানে ও নিউ প্লেয়ার, তাই যদি হেরেও যায় তোমরা কমেন্টে নিয়ে কিছু বললো না, ও নিউ পিসি প্লেয়ার। তো এখানেও আমাকে আবার মারা ট্রাই করতেছে, আমিও মারা ট্রাই করতেছি। জানি না এই ম্যাচটা আমি নিতে পারবো কি না। তোমরা কিছু চটাফট করে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটি লাইক আমাকে উৎসাহ করে পরবর্তী একটি ভিডিওর জন্য। তো এখানে কিন্তু ও মেটকি টার্কি করতেছিল, আমি এখন ওকে মারবো। তো আমি এখন এটাকে জাম্প করে নিয়ে ওকে একটা হেডশট মারবো। ভাই এই ম্যাচটা দারুণ হইলো, এটা মারা একটি ইমোট মেরে নি জানো, দেখতে পারে। যাই হোক গাইস, আমার আগের ভিডিওটা তোমরা যারা দেখেছো জানো, আমি আগের ভিডিওতে একটি ম্যাচ খেলেছিলাম। ওই ম্যাচে আমার টার্গেট ছিল একটা, কিন্তু আমি টার্গেটটা পূরণ করতে পারিনি। তো ওই টার্গেটটা যদি তোমরা আবার দেখতে চাও, মানে ওইখানে আমার হেডলাইট ছিল পোড়া কপাল, মানে এতবার মানুষ মরে, এইটাই ছিল আমার টাইটেল। তো এবারে কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে, আর এখানে আমি মানে এইটার নাম কি AC80, হ্যাঁ AC80 সিলেক্ট করে ফেললাম। তো এখন দেখি ওকে আমি মারতে পারি কি না। তো আমিও মারা ট্রাই করতেছি অনেক। এই ম্যাচটা জানি না আমি নিতে পারবো কি না। ওকে মারার প্রচণ্ড ট্রাই করতেছিলাম, কিন্তু ও বারবার বিগড়ে যেতেছিলো, আমার হাতের কাছে আসতেছিল না। কিন্তু আমার কাছে ছিল সেন্টিনো ক্যারেক্টার, সেন্টিনোর জন্য আমার একটু সুবিধা হতেছিল ওর কাছ থেকে পালাতে। তো দেখি ওকে মারতে পারি নাকি। ভাই আমি চেষ্টা করতেছি ওয়ান টেপ মারতে, কিন্তু এখানে 5 টেপ না 10 টেপ হয়ে গেতেছে, বুঝতেছি না কি হইতেছে। আর আমার সেন্সিটিভিটি একটু কম অথবা বেশি হতে পারে, জানি না, এ কারণে লক হয়ে গেছে আমার। ভাই মারতেই পারতেছি না, বারবার খালি চলে যাইতেছে, বুঝতেছি না কি হইতেছে। ও খালি দৌড়াইতেছে, আর কোনো কাম নেই। দেখো এখন কি হয়। ভাই আমি এম করতেছিলাম, আমি জানি না তুমি যে ওখানে আমাকে টার্গেট করছো। যাই হোক, ইমোট মারা শেষ হলে এখন AC80 আমি এখন দৌড় দিব। প্রথমত এখানে একটা সেন্টিনো ক্যারেক্টারটা দিয়েছি যেন বেশি মানে আমাকে মারতে আসলাম পালাতে পারি। ভাই এটা কি হবে? ভাই এটা কি হইলো? আমি তো নিজেও জানি না, হাত ফসকে গেছে আর এটা ওয়ান টেপ লেগে গেলো। যাই হোক, এখন এই গানটা পালা যায় না, এই গানটাতে আমি পারবো কিনা। তো ও আমার সামনেই আছে, আমি এখানে সেন্টিনো ক্যারেক্টারটা মারবো প্রথমে যেন ও আমাকে কিছু না করতে পারে। আর ও গ্লোয়াল দিয়ে আসলো, সেন্টিনো ক্যারেক্টার এখানেই দেবো। আর এখন চলো যাওয়া যাক ওকে মারতে। আমার ফোন ল্যাগ করতেছে, তাও আমি এই ম্যাচটা নিয়ে নিছি। তো এখন যেটা করব, আমি ওকে পিছন দিয়ে যে মারা ট্রাই করব। ও খালি পালাইতেছে, আমি ওকে মারতেই পারতেছি না, এমন করতেছে। তো দেখি ওকে নিতে পারি নাকি। তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা করে দাও। তো এখানে দেখি ভাই, এত চটপট করলে কেমনে মারবো তোমাকে, একটু শান্ত হয়ে দাঁড়াও। তো চলো এখন দেখি ওকে আমি মারতে পারি কি না। এখানে অনেক ট্রাই করতেছিলাম আমি মারতে, কিন্তু তাও পারতেছিলাম না। শেষমেশ একটা গুলি লাগছে, একটা গুলি লাগার পরই যে দৌড়তেছে। এখন এই ম্যাচটা তো মানে আমাকে তো জিততেই হবে, না আমার মান সম্মানের ফালুদা হয়ে যাবে। তারপর এখানেও প্যাক করতেছিল, তো আমি ভাবলাম ওকে এই প্যাকের ভিতর থেকে মারবো, কিন্তু পুরোপুরি প্যাক করে বাইরের হেলথ নিতেছে কি ভাই। এর কারণে আমি ওকে মারলাম না। আর এখান থেকে তো নিতেই পারতেছি না, ওর জাম্পই করতে পারতেছি না। তোকে দেখা গেতেছে, তাও মারলাম না, বেচারাকে একটু চান্স দেই, কি বলো ভাই। এখান থেকে মারা গেতো ভাই, মাইরাও দিছি। যাই হোক, এখন একটু ইমোট মাইরা নেই, যেন একটু বুঝে কার সাথে পাঙ্গা নিছে। এখন আমাদের কিন্তু থার্ড রাউন্ড শুরু হয়ে গেছে। থার্ড রাউন্ডে আমি ওকে মারা ট্রাই করতেছি, কিন্তু মারতে পারতেছি না ভাই। মারা ট্রাই করতেছি, মারতে পারতেছি না, উল্টা আমিই মারা খেয়ে গেলাম। এখন 3/3 হয়ে গেছে। আমি M87 সিলেক্ট করে নিলাম আগের মধ্যে, কারণ M87 যা প্রথমবার মারা খেললেও আমি কিন্তু দ্বিতীয়বার খাই নাই, এই কারণে আমি M87 সিলেক্ট করে নিলাম। এখানে আমি একটা প্যাকের জায়গা বানাবো, যেন আমার মানে আমাকে ড্যামেজ দিলাম আর প্যাক না করতে হয়। আমি এখানে চুপচাপ সেন্টিনো ক্যারেক্টার নিয়ে যেন একটু করতে পারি, এই কারণে আমি ওকে ভাই কী হলো, আমি মরলামই না, শুধু শুধু এটা ইউজ করে দিলাম। যাই হোক, এখন ওইখানে মনে লুকায় আছে, যাও। হ্যাঁ ভাই, যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। তাড়াতাড়ি রিভিল করে নাও আর এখান থেকে ভাগো।
পিছন দিয়ে হয়তো আসবে, তো আমি পিছনেই চলে যাই। গাইস তাড়াতাড়ি কিন্তু তোমরা লাইক সাবস্ক্রাইবটা করে দিও। আর এখন এরকম যদি কাস্টমার ভিডিও তোমরা আরও দেখতে চাও তবে অবশ্যই কমেন্টে বলবে। আর নতুন কোনো চ্যালেঞ্জিং ভিডিও চাইলে তোমরা তাও বলতে পারো, আমি ওটা আনবো ভিডিওটা। আর ভাই একটু দাঁড়াও, মারাটা খেয়ে নাও। এই যে পাইছি ভাই, পিছন দিয়েছিল, আমাকে ও চালাক মনে করেনি, হয়ে গেছে ভাই, আরেকটা ইমোট মেরে নিই। তো চলো এখন আমাদের এটা ফাইনাল রাউন্ড, তো ফাইনাল রাউন্ড আমি নিতে পারি নাকি দেখা যাক। গাইস তোমাদের কি মনে হয় আমি কি রাউন্ড আমি কি ম্যাচটা নিতে পারবো? তো দেখা যাক এই ম্যাচটা আমি নিতে পারি কি না। তো প্রথমত আমি ওকে অনেক ড্যামেজ করার চেষ্টা করি, কিন্তু আমার বারবার 5 টেপ লাগতেছিল 1 টেপের বদলে। আর আমি জানি না সেটিনোকে আমরা আবুল তাবুল ইউজ করে ফেলতেছিলাম, কাজের সময় ইউজ করি না, কাজের সময় ইউজ করি। তা আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলে আমি ওকে পেক করে ফেলবো যেন ও বেরোতে না পারে, আর সেই সুযোগে আমি ওকে মারতে পারি। পেক করার ডান আমার এখন ওর তখন মেডকিট করা শেষও দেখ। তো এখন আমি ওকে মারার ট্রাই করবো, কিন্তু বেচারা অনেকের কারণে আমি ভাবলাম ওকে ছেড়ে দেই, ওপেনে মারবো ওকে। এই কারণে আমি ওকে মারার জন্য হাত ধুয়ে পড়ে গেলাম, আর ও আমাকে মারার জন্য হাত পা সব ধুয়ে পড়ে গেল। আর এখন আমি ওকে অনেক ট্রাই করতেছি মারার, ও আমাকে অলরেডি ড্যামেজ দিয়ে দিছে, তাও কিন্তু আমি ওকে মেরে ম্যাচটা নিয়ে নিই। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই বলবে। তো আল্লাহ হাফেজ।